আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, আবার 2টা রোজা সম্পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, 2টা রোজা সম্পূর্ণ করতে পারছি। বাকি রোজাগুলোও যেন সম্পূর্ণ করতে পারি, সেই তৌফিক যেন আমাদের সবাইকে দেয়। আমরা সবাই মিলে সেই দোয়াই করি। তো যাই হোক, আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের সামনে। আর এখন তো আমরা সবাই ব্যস্ত, অনেক ব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ, সাথে তারাবি, কোরআন তেলাওয়াত, ইফতারি তৈরি করতে বাড়তি একটা সময় লাগে। এর মধ্যে নিজের ভিডিও এডিট করা, নিজের ভিডিওতে ভয়েস ওভার করা এবং অন্যের ভিডিও দেখা খুবই কষ্টকর একটা ব্যাপার। তারপরও চেষ্টা করেছি ছোট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে 2 দিনের ভিডিও একত্রে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের প্রথম ইফতারটা কেমন হয়েছে সেটাই শেয়ার করব। আর এবার আমি রমজানের কোনো প্রস্তুতি নিতে পারিনি, এদিক সেদিক ঘোরাফেরা, দৌড়াদৌড়ি, অনেক ব্যস্ত ছিলাম। সেরকমভাবে গুছিয়ে যে একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব সেটা কিন্তু আমি করতে পারিনি। অনেকে অনেক রকম কেনাকাটা আগে থেকেই করেছেন, সব কিছু গুছিয়ে নিয়েছেন এবং খাবার দাবার ফ্রোজেন করেছেন। আমি কোনো কিছুই করতে পারিনি। আল্লাহ যে অবস্থাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা যে অবস্থাতে আছি ভালোই আছি। আমরা নগদ টাকা দিয়ে কেনাকাটা করি এবং কি সময়ের অভাবে হয়তো কেনাকাটাগুলো আগে থেকে করতে পারিনি। কিন্তু এমনও মানুষ আছে যাদের হাতে টাকাই নেই, তাদের ঘরে কোনো খানা দানা নেই, তারাও কিন্তু আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর হুকুমে রোজা রাখছে, একদম পানি খেয়ে ইফতার করতেছে। সেই চিন্তা করলে তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি, আল্লাহর দরবারে শুকরিয়া। তো যাই হোক, আমি এই যে এখানে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। এগুলো কেনাকাটা করেছি গত পরশু, যেদিন মানে রোজা রাখবো ওই দিন করেছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই অল্প অল্প করে কিছু কেনাকাটা করেছি, সাথে দেখতেই পাচ্ছেন সংসারের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। মাঝে মধ্যেই কেন যেন মনে হয় যে সংসারের জন্য কিছু কেনাকাটা করি। যাই হোক, যেটা বলছিলাম, এখন সেই আগের মতো সেহেরি, ইফতার কোনো কিছুতেই আনন্দ পাই না। মনে হয় দিন যাচ্ছে আর আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, তাই না? দিন যাবে, আনন্দ ফুরাবে, রং ফুরাবে, জীবনের সব কিছু হারিয়ে যাবে, এরকমই আমার কাছে এরকমই মনে হয়। কারণ আগে অনেক আনন্দ করতাম, সেহরির সময় অনেক আনন্দ হতো, ইফতারের সময় অনেক আনন্দ হতো, সবাই মিলে একসাথে ইফতার করতাম। আগে দেখতাম বাড়ি বাড়ি প্রতিদিনই দাওয়াত থাকতো, ইফতারের আয়োজন হতো, সবাই মিলে ইফতার করার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ ছিল। বিশেষ করে বড় একটা বলের ভিতরে মুড়ি মাখা, সেই দিনগুলো আমি অনেক মিস করি। ওই মুড়ি মাখাটা এত মজা লাগতো, সবাই মিলে খেতাম। সেহরির সময় আমার মাকে দেখতাম একদম ভাত রান্না করে সব কিছু রেডি করে ডাকাডাকি করতো, উঠো উঠো, সময় নেই সময় নেই, এরকম করে ডাকাডাকি করতো। এখন কিন্তু আমিও রান্না করি আমার ছেলে মেয়ের জন্য। গরম ভাত হলে একটু ভালো করে খেতে পারে, বাচ্চারা রোজা থাকে, সেই চিন্তা করেই আমি এখন সেহরির সময় রান্না করি। এখন মনে হয় কি আমি এখন একদম দায়িত্ববান মা হয়ে গেছি, এরকম মনে হয় আমার। আসলে পুরোনো দিনের অনেক কথাই মনে পড়ে। আগে আমরা সবাই মিলে জামাতের সাথে তারাবি পড়তাম, সব মহিলারা, প্রায় 30-40 জন মহিলারা একত্রে নামাজ পড়তাম। ওখানেও কিন্তু অন্যরকম একটা আনন্দ ছিল। আমি বিয়ের আগে থেকে এরকমভাবে নামাজ পড়তাম এবং বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি আসি, শ্বশুরবাড়ির এলাকার সব মহিলাদের নিয়ে আমি নামাজ পড়তাম, আমার সাথেই সবাই নামাজ পড়তো। ওই দিনগুলো সত্যি ভোলার না। আর শবে বরাতের রাত হতো অন্যরকম, শবে কদরের রাত হতো অন্যরকম। আমরা সারা রাত জেগে নামাজ পড়তাম, খিচুড়ি রান্না করতাম, অন্যরকম আনন্দ ছিল। আজকে পুরোনো দিনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। যেদিন গেছে ভালোই গেছে, এখন যে আছি আলহামদুলিল্লাহ। এখন সেহরির সময় খান সাহেব ভিডিও কলে থাকে, কথা বলে, আলহামদুলিল্লাহ। আমার মা সেহরির সময় আমাকে ডেকে দেয়, খান সাহেব আমাকে ডেকে দেয়। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া, ওনারা যে আমার সাথে আছেন তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেকখানি আগে আসছি। আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি।
আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ফল কিনে নিয়ে আসছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন মটরশুঁটি নিয়ে আসছি। এর আগেও নিয়ে আসছিলাম মটরশুঁটি। আমি তেমন কোনো খাবারই ফ্রোজেন করি না, তবে মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো আমার ফ্রোজেন করতে হয়, কারণ আমাদের এলাকায় সেরকম অফ সিজনে পাওয়াই যায় না বললে চলে। এখানে একটা তরমুজ দেখছেন, তরমুজ যখনই আমি কিনি সেরকম একটা ভালো হয় না। আজকের তরমুজটা আপনাদের একটু কেটে দেখাবো কেমন হয়। তরমুজ এবং বেদানা এই দুইটা ফল আমি যখনই কিনি তখনই দেখা যায় যে সেরকম ভালো হয় না, একদম লাল টুকটুকে যে একটা ব্যাপার সেটা হয় না। তরমুজ কিন্তু তেমন একটা লাল হয়নি, কিন্তু খেতে মিষ্টি হয়েছিল, কিন্তু তরমুজ লাল হয়নি। আর বেদানা দেখে তো অবস্থা খারাপ হয়ে গেছে। বেদানা যদি এরকম সাদা ফ্যাকাশে হয় তাহলে কেমন লাগে দেখতে বলেন। তো যাই হোক, এই দুইটা ফল আমি কেটে শুধু দেখলাম এগুলোর ভিতরটা কেমন। এরপর এই যে পাশে সেহরির জন্য রান্না বান্না করেছিলাম, গরুর মাংস, পাশাপাশি শিং মাছ রান্না করেছি, আলু দিয়ে কপি দিয়ে ঝোল করেছি। সেহরিতে একটু ঝোল তরকারি হলে আমার কাছে ভালো লাগে, সেজন্য এই ঝোল ঝোল করে রান্না করতেছি। এখন যেটা করি আমি সেটা হচ্ছে তরকারিগুলো রান্না করে রাখি আর সেহরির সময় ভাত রান্না করি। তো এইভাবেই চলছে। আপনারা কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই। ইফতারের সময় ইফতারের আয়োজন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সব কাজকর্ম কিন্তু আমার একা হাতেই করতে হয়েছে। আমার বাসায় যে কাজের কাকি, উনি কিন্তু আমার এই কাজকর্মে কখনোই হাত দেয় না। আমিও চাই না উনি আমার সাথে এই কাজে হেল্প করুক। উনি আমার বাসায় শুধু ধোয়া মোছার কাজ করে, বাকি কাজগুলো কিন্তু আমারই করতে হয়। আমি একা হাতে সব কাজকর্ম করি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই হয় না, সেটা হচ্ছে গত রমজানে খান সাহেব ছিল। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন, গত রমজানে কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এবছর আমি 2টা রোজা করলাম, তেমন একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হয়। পানি কম খেলেই এই সমস্যাটা হয়, যেহেতু সারাদিন না খেয়ে থাকতে হয়। রোজা রাখলেই আমার এই সমস্যাটা বেশি হয়। গত বছর আমি অনেক অসুস্থ ছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা জানেন। পাশাপাশি এই প্রস্রাবে ইনফেকশনটাও ছিল। গত বছর প্রথম রোজার ইফতার করার পর আমি চেয়ার থেকে উঠতে পারিনি, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমাকে ধরে উঠাতে হয়েছে চেয়ার থেকে, তাহলে বোঝেন কি অবস্থা হয়েছে, কান্নাকাটি সেই অবস্থা। তো আল্লাহর কাছে শুকরিয়া, গত বছরের তুলনায় একটু হলেও ভালো আছি। সেই রমজান চলে আসছে, টেবিল ভর্তি ইফতার আয়োজন, কিন্তু খান সাহেব আমাদের পাশে নাই। খান সাহেবের জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন সবগুলো রোজা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, সেই দোয়া করবেন। আজকে সেহরি ইফতারি নিয়ে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।